আমার যত স্বর্ণ দিছিল বিয়েতে সম্পূর্ণ চুরি করে নিয়ে যে বন্ধক রেখে রেখে জুয়া খেলে ফেলছে। ও আমাকে কোনো কিছু রাখতে দেয় না। সোহেল রানা আমাকে যৌতুকের টাকার জন্য প্রায় সময় শারীরিক ও মানসিক নির্যাতন করে। এক পর্যায়ে আমি যৌতুকের টাকা না দিতে পারাই এবং তার অন্যায় জুলুম অত্যাচার সহ্য না করায় 2021 সালে নভেম্বর মাসে আমি তাকে তালাক প্রদান করি। সে একজন মাদকাসক্ত ও অতিরিক্ত পর্যায়ে জুয়ারি ব্যক্তি। সে প্রায় সময় আমাকে অজ্ঞাত সারে সংসারের ব্যবহৃত জিনিসপত্র অন্যান্য বিক্রি করে টাকা সংগ্রহ করে জুয়া খেলে এবং মাদক সেবন করে। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ খাতিজা খাতুন, বয়স 27 বছর। পিতা মৃত হুমায়ুন কবির, মাতা মোসাম্মদ রাহেলা বেগম, গ্রাম বিয়ানাবোনা, পোস্ট রাজাবাড়ি হাট, থানা গোদাগাড়ী, জেলা রাজশাহী। আমি একজন সাধারণ পরিবারের সাধারণ মানুষ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, 2019 সালের 4 মে 4 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে ইসলামিক শরীয়তে ও বাংলাদেশের আইন অনুযায়ী রেজিস্ট্রিকৃত কাবিননামা মূল্যে মোহাম্মদ সোহেল রানার বয়স 45 বছর, পিতা মোহাম্মদ দেলজান, মাতা মোসাম্মদ আনোয়ারা বেগম, গ্রাম মুন্ডুমালা, পোস্ট মুন্ডুমালা, থানা তানোর, জেলা রাজশাহী, কর্মস্থান অফিস সহায়ক, অতিরিক্ত সিএমএম আদালত, রাজশাহী। এর সাথে বিবাহ হয়। এরপর ঘর সংসার চলাকালীন সোহেল রানার ওরসে আমার গর্ভে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। নাম জান্নাত, বর্তমান বয়স 5 বছর। তারপর ঘর সংসার করাকালীন সময়ে সোহেল রানা আমাকে যৌতুকের টাকার জন্য প্রায় সময় শারীরিক ও মানসিক নির্যাতন করে। এক পর্যায়ে আমি যৌতুকের টাকা না দিতে পারাই এবং তার অন্যায় জুলুম অত্যাচার সহ্য না করায় 2021 সালে নভেম্বর মাসে আমি তাকে তালাক প্রদান করি। পরবর্তীতে সে তার ভুল বুঝতে পেরে পুনরায় 2022 সালে 26 ফেব্রুয়ারি আমাকে রেজিস্ট্রি কাবিননামায় মূল্য 4 লক্ষ টাকা দেনমোহর ধার্যে বিবাহ করিয়া ঘর সংসার করাকালীন সময় দ্বিতীয় কন্যা আইমান, বর্তমান বয়স 9 মাস, জন্মগ্রহণ করে। সে একজন মাদকাসক্ত ও অতিরিক্ত পর্যায়ে জুয়ারি ব্যক্তি। সে প্রায় সময় আমাকে অজ্ঞাত সারে সংসারের ব্যবহৃত জিনিসপত্র অন্যান্য বিক্রি করে টাকা সংগ্রহ করে জুয়া খেলে এবং মাদক সেবন করে। গত 21 জুন 2024 সালে আমার দ্বিতীয় কন্যা সন্তান আইমান, যাহার শয়ন কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় আইমানের গলায় থাকা আটানার স্বর্ণের চেন যার বর্তমান বাজার মূল্য প্রায় 50,000 টাকা চুপিসারে খুলে নিয়ে যাওয়ার সময় আমার এক মেয়ে জান্নাত দেখতে পেয়ে চিৎকার করে আমাকে জানায়। আমি তাতে বাধা দিলে সে আমাকে গালিগালাজ ও মারধর করে বাড়ির বাইরে চলে যায়। এরপর গত 24 জুন 2025 রাত অনুমানিক 8টার দিকে আমার ভাড়া বাসার ডাইনিংয়ে রুমে সে আমাকে বলে, আমার ভাইয়ের কাছ থেকে আমাকে 2 লক্ষ টাকা যৌতুক এনে দাও, না হলে আমার পুনরায় তালাক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি প্রতিবাদ করা মাত্র আমাকে উপচাপড়ে চর, থাপ্পড়, লাথি, পায়ের স্যান্ডেল দিয়ে এলোপাথারি মারধর করতে থাকে। তারপর স্যান্ডেলের আঘাতে আমার গলার বাম পাশ ও নাক মুখে লেগে রক্তাক্ত আহত করে। আমি মেঝেতে পড়ে যাই। এরপর আমি উপায়ন্তর না পেয়ে আমার ভাইদের সংবাদ দিলে তিনি আমাদের ভাড়া বাড়িতে আমাকে অসুস্থ অবস্থায় দেখে এবং তাকে ঘটনার বিষয় জিজ্ঞাসা করলে সে জানায় আমাকে যৌতুকের হিসাবে 2 লক্ষ টাকা দিতে হবে, না হলে আমি আপনার বোনকে নিয়ে ঘর সংসার করব না। এক সময় রাগান্বিতভাবে অকথা ভাষায় গালিগালাজ করতে থাকিলে এবং বলে, আমি কোর্টে চাকরি করি, আমার কিছু করতে পারবি না। উপায়ন্তর না দেখে আমার ভাই আমাকে নাবালক সন্তানদের সহ আমাকে তার বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে আমার শারীরিক অবস্থা দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ওসিসিতে গত 25/6/2024 তারিখে ভর্তি করে চিকিৎসা গ্রহণ করে। এরপর আমি সুস্থ হয়ে আশা করি যে সে তার ভুল বুঝতে পেরে আমাকে নিয়ে ঘর সংসার করবে। এই আশায় থেকে সোহেল রানা আমার সাথে কোনো রকম যোগাযোগ না করায় পরবর্তীতে আমার ভাইকে সাথে নিয়ে গত 6/7/2024 অনুমানিক বিকেল 4টার সময় উল্লেখিত ঘটনার বিষয় জানিয়ে কাশিরাঙ্গা থানায় অভিযোগ করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে বিজ্ঞ আদালতে মামলা করার পরামর্শ দেয়। এর মধ্যে থানা থেকে ফিরে এসে গত 22 নভেম্বর 2025 পথের মাধ্যমে
পথের মধ্যে মারধর করে এবং মামলা করতে আমাকে প্রাণে মেরে ফেলবে হুমকি দেয়। পরে আবার 24শে আগস্ট 2025 আমাকে ফোনে গালিগালাজ ও হুমকি দেয় এবং ওই দিন রাত্রে আমি থানাতে যেতে লাগলে পথের মধ্যে আমাকে মারধর করতে থাকে। আশেপাশে মানুষজন জড়ো হলে তারা উদ্ধার করে, না হলে সেই দিনে আমাকে মেরে ফেলতো। এরপর আমি গত 29শে নভেম্বর 2025 জেলা রাজশাহী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একে পূর্ব